আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে মাসকলাইয়ের ডালের রুটি, মানে কালাইয়ের রুটি। এটা মাটির চুলাতে মাটির হাঁড়িতে এই রুটিটা, হাতে রুটি বলি আমরা, এটা তৈরি করে দেখানো হবে। আর এটা আমি করব না, আমার মা করে দেখাবে। কিভাবে করছে চলো দেখে আসি। এখানে কালাইয়ের আটা নিয়েছি, মেশিনে ভেঙে নিয়েছি। কালাইটাকে শুকিয়ে মেশিনে ভেঙে নিয়েছি। দিয়ে এবার পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে একটা, যেমন নর্মালি রুটি তৈরি করে এরকম রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। মথে মথে এই ডোটাকে তৈরি করে নিতে হবে একদম সুন্দর করে, মসৃণ করে। আর এটা এবার হাতে একটা বড় আকারের একটা ডো তৈরি করে নিতে হবে। এটা হাতে দেখাবো, এটা বেলনাতে বেলে দেখাবে না, এটা হাতে রুটিটা বড় তৈরি করবে একটা রুটি। কিভাবে করছে তোমরা একটু হাতের দিকে ফলো করতে পারো। এভাবে আস্তে আস্তে খালি ঘোরাইতে হবে আর অল্প অল্প একটু করে পানি নিতে হবে। এভাবে একটু করে পানি লাগাতে হবে আর হাতে এভাবে খালি ঘোরাই ঘোরাই রুটিটা তৈরি করতে হবে। এই রুটিটা অনেক টেস্টি, অনেক মজা। কিভাবে করছে তোমরা হাতের দিকে তাকালেই শিখতে পারবা। এটা হাতের রুটি বলে। এবার মাটির হাঁড়ি একটা ভেঙে নিয়ে খোলার আকারে তৈরি করে নিয়েছে, গ্রামের মানুষ এটা করে। আর মাটির চুলাতে দিয়ে এবার রুটিটা দিয়ে দিল, আর ফুলে উঠবে বলে একটু ফোঁটা করে দিল, কারণ এই রুটিটা ফোলা খায় না কেউ, ফুললে এটা ভালো লাগে না। মাঝখানে দু একটা ফোঁটা করে দিলে আর ফুলবে না। যেভাবে রুটি ভালোভাবে সেঁকে নেয়, লাল করে এটা সেঁকে নিতে হবে। এটা হাতের উপরে দিয়ে একটু করে যে আবার এইভাবে শিখতে হবে রুটিটা। আর এই খোলাগুলা একটা মাটির বড় হাঁড়িকে মুখ মাঝখান দিয়ে ভেঙে ফেলতে হয়, দিয়ে এই খোলাটা তৈরি করে। আর একটা তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা হাতের দিকে ফলো করলেই বুঝতে পারবা কিভাবে করছে। এভাবে আস্তে আস্তে করে খালি ঘোরাতেই থাকতে হবে আর একটু করে পানি নিতে হবে। পানি নিয়ে এটাকে একদম বড় আকারে তৈরি করতে হবে একটা রুটি। ছোট করা যায়, যারা পারবে না তারা ছোট অল্প অল্প ডো নিয়ে ছোট ছোট করে তৈরি করে এটা শিখতে পারো। বেলনে বেলার চাইতে হাতের রুটিগুলো কিন্তু অনেক টেস্টি। এটা হাঁসের মাংস, মরিচ বাটা বা মরিচ ভর্তা, গরুর মাংস, এটা সব দিয়ে যায়, সব দিয়ে অনেক টেস্টি লাগে। অনেক দেশে এটা পিঠা আকারেও খায়, আমরা এটা রুটির আকারে খেয়ে থাকি। শীতের টাইমে বেশি খাই নতুন কালাইয়ের আটা দিয়ে। বেগুন ভর্তা দিয়ে অনেক মজা লাগে এটা। এই যে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও। রান্নাটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।